আর প্রোগ্রামিং কি, সহজ প্রোগ্রামগুলো সেগুলো রয়েছে, সেগুলো থাকতেও কেন আমার আর প্রোগ্রামিং এর প্রয়োজন হয়। এখন ডেটা অ্যানালাইসিস আমরা কেন করি যদি সেই প্রশ্নে আসি, কোডিং এর ভেতরে কিছুই মুখস্থ করার দরকার নাই। এই যে নেচারের যে পাবলিকেশনগুলো রয়েছে, বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে অ্যানালাইসিস রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, আমাদের যে ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, এগুলো প্রত্যেকটা জিনিসই আর প্রোগ্রামিং দিয়ে করা সম্ভব আমি মনে করি। তাহলে প্রথমে আমরা আলোচনা করি যে আর প্রোগ্রামিং কি। আর প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেরকম পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে এরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আর প্রোগ্রামিংটা হলো মেইনলি ডাটা অ্যানালাইসিসের কাজে ব্যবহার করা হয়, একজন রিসার্চারের টুল হিসাবে ব্যবহার করা হয়। যেমন এই চশমা, এটা হচ্ছে টুল, চোখ ছাড়া কাজ করে না, তেমনি একজন রিসার্চার তার যে ডাটা অ্যানালাইসিস, সে একটা প্রোগ্রামিং বা অন্যান্য সফটওয়্যার ছাড়া কাজ করে না। সেরকম আর প্রোগ্রামিং হচ্ছে ডাটা অ্যানালাইসিসের একটা টুল হিসাবে কাজ করে। তো অন্যান্য প্রোগ্রাম রয়েছে আগে যেগুলো আমরা ব্যবহার করতাম এবং এখনও বহুল ব্যবহৃত হয় বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন এসপিএসএস বা মিনিট্যাব, সাস প্রোগ্রাম, এরকম প্রোগ্রামগুলো রয়েছে। তাহলে এগুলোর মধ্যে আর প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তাটা কি? ওই গতানুগতিক যে প্রোগ্রামগুলো রয়েছে, যেগুলো বহুল ব্যবহৃত প্রোগ্রাম, যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন পড়ে না, সেগুলো হচ্ছে মেনু ড্রিভেন প্রোগ্রাম বলা হয়। মেনু ড্রিভেন প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে মেনু রয়েছে, যেমন ফাইল বা ডেটা, ওখানে অ্যানালাইসিস, অ্যানোভা, সেখানে ক্লিক করলে পরে রেজাল্ট চলে আসে খুব দ্রুততার সাথে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আর বা পাইথন, বিশেষ করে আর নিয়ে যদি আমরা বলি, এখানে কিন্তু কাজ করতে গেলে মেনু ড্রিভেন কাজগুলো এখানে করা যাবে না। এখানে হচ্ছে কমান্ড ড্রিভেন, এই প্রোগ্রাম হচ্ছে কমান্ড ড্রিভেন, অর্থাৎ এখানে যে কাজ করতে হয় সেই কাজের কমান্ড লিখতে হবে। মিন বের করতে চাইলে MEAN দিয়ে তারপর ফাংশন লিখে তারপরে কাজ করতে হবে। তাহলে সহজ প্রোগ্রামগুলো সেগুলো রয়েছে, সেগুলো থাকতেও কেন আমার আর প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়? আমরা জানি পৃথিবী হচ্ছে দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে টেকনোলজি বা ডেটা অ্যানালিসিসের যে স্ট্র্যাটেজি, সেগুলো এত বেশি চেঞ্জ হচ্ছে, মেনু ড্রিভেন প্রোগ্রামগুলো তার সাথে ওই গতিতে তাল মিলিয়ে উঠতে পারছে না। ফলে দেখা যায় যে এমন কিছু ফাংশন প্রয়োজন পড়ে যেটা মেনু ড্রিভেন প্রোগ্রামগুলোতে ইনক্লুড করতে অনেক সময় লেগে যায়। অন দ্য আদার হ্যান্ড, যদি আর প্রোগ্রামিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে হাজার হাজার ইউজার রয়েছে, হাজার হাজার ডেভেলপার রয়েছে। এটা ওপেন সোর্স প্রোগ্রাম, ফ্রি প্রোগ্রাম, সারা পৃথিবীর স্ট্যাটিস্টিশিয়ান এটা ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। সেখানে নতুন নতুন যখনই কোনো অ্যানালাইসিস করা হয়, যখন নতুন বড় ধরনের কোনো কমপ্লেক্স কমান্ডের প্রয়োজন পড়ে, সেগুলোকে তারা প্যাকেজ হিসেবে দিয়ে রাখে। তাদের যে প্যাকেজ রিপোজিটরি যেগুলো রয়েছে, যেমন ক্র্যান রয়েছে সেখানে। তো সেখানেও যদি একজন রিসার্চারের প্রয়োজন না মিটে, সে নিজের মতো করে সেখানে ফাংশন লিখতে পারবে, সেগুলো ইউজ করতে পারবে। একজন রিসার্চার যদি মনে করে যে আমি এই কাজের জন্য আরকে ব্যবহার করতে চাই, তাহলে সেই কাজের জন্য তার মতো কাস্টমাইজড ফাংশন সে তৈরি করতে পারবে, প্যাকেজ তৈরি করতে পারবে। একজন রিসার্চারের সামগ্রিক কাজ, ডাটা অ্যানালাইসিস, রিপোর্ট রাইটিং, এভরিথিং, এটার ভিতরে সে কাজ করতে পারবে। এটা এমন একটা প্রোগ্রামিং যেটা বলা হয় ব্যাটারি ইনক্লুডেড। শুধুমাত্র একটা প্রোগ্রাম দিয়ে ডাটা অ্যানালাইসিস, এরপর হচ্ছে সেটার যে ভিজুয়ালাইজেশন, সেটার রিপোর্টিং, প্রত্যেকটা কাজ এখানে রয়েছে, যেটা অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম নাই। এর প্যারালাল রয়েছে পাইথন আর কি। পাইথনটা জেনারেল প্রোগ্রামিং, যেখানে ডাটা অ্যানালাইসিস ছাড়াও অন্যান্য যেমন ওয়েব পেজ ডেভেলপমেন্ট বা বিভিন্ন সফটওয়্যার তৈরি, সেগুলোর কাজ করা হয়। ফলে ডাটা অ্যানালাইসিস একটা পার্ট, এবং যেহেতু ডাটা অ্যানালাইসিস পাইথন প্রোগ্রামিংয়ের মূল ফোকাস না, সেই জন্য ডাটা অ্যানালাইসিস করতে গেলে একটু বেশি কমান্ড লিখতে হয়। কিন্তু আর প্রোগ্রামের মধ্যে বিল্ট ইন যে ফাংশনগুলো রয়েছে, যে স্টাইলগুলো রয়েছে, অনেক সহজেই সেগুলো করা যায়। কাজেই রিসার্চারের জন্য বা ডাটা অ্যানালিস্টের জন্য আর প্রোগ্রামিং হচ্ছে বেস্ট আমার মতে আর কি। অ্যাটলিস্ট আমি মনে করি যে আর প্রোগ্রামিংটা হচ্ছে বেস্ট একজন ডাটা অ্যানালিস্টের কাছে। এখন ডেটা অ্যানালাইসিস আমরা কেন করি যদি সেই প্রশ্নে আসি, তাহলে ডেটা অ্যানালাইসিসের মূল কাজটা হচ্ছে ডেটার ভেতর হচ্ছে প্যাটার্নগুলোকে বের করা। ডেটা কি বলতে চায়, রিসার্চারের সাথে বা ডেটা অ্যানালিস্টের সাথে ডেটা কিন্তু কথা বলে। রিমান্ডের মধ্যে যেমন একজন ইনভেস্টিগেটিং অফিসার রিমান্ডে এনে অভিযুক্তের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করে, ঠিক একজন ডেটা অ্যানালিস্ট হচ্ছে ইনভেস্টিগেটিং অফিসার, সে ডেটার কাছ থেকে কথা শুনতে চায়। সেই কথা বের করার জন্য, প্যাটার্ন বের করার জন্য, স্যাম্পল কি বলে সেটা বলার জন্য, এবং পপুলেশন কি বলে সেগুলো জানার জন্য হচ্ছে আমরা ডেটা অ্যানালাইসিস করি। সেগুলো সহজভাবে সাবলীলভাবে করার জন্য আর প্রোগ্রামিংটা সহজভাবে ইউজ করা যায়। তবে হ্যাঁ, আর প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু লার্নিং যেহেতু রয়েছে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার।
কিন্তু এটা ট্রেড অফ হবে যখন একটা ইফিশিয়েন্ট একটা একেবারে পাবলিকেশন রেডি রেজাল্ট এবং ভিজুয়ালাইজেশন চলে আসবে, তখন শেখার জন্য যে সময়টা এখানে ব্যয় করা হচ্ছে সেটার যেটা পে অফ সেটা আমরা পেয়ে যাব যখন ভালো একটা পাবলিকেশনের জন্য আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। তো আমি আশা করি যে এটার যে বিভিন্ন লেভেল রয়েছে, যেমন বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড লেভেল। বেসিক লেভেলের মধ্যে আমরা যেগুলো বুঝি যে সাধারণত বেসিক ফাংশনগুলো রয়েছে, বেসিক স্ট্যাটিস্টিক্স রয়েছে সেগুলো, এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মেইনলি। আর ইন্টারমিডিয়েটের মধ্যে আমাদের অ্যানোভা বা টি টেস্ট এই জাতীয় অ্যানালাইসিসগুলো রয়েছে, এবং অ্যাডভান্সড যে পার্টটা রয়েছে সেখানে হয়তো ক্রস ভ্যালিডেশন বা বুট স্ট্র্যাপিং, মেশিন লার্নিং এই বিষয়গুলো রয়েছে। তো মোটামুটিভাবে যদি একজন প্রত্যেকটা লেভেলই কমপ্লিট করতে চায় তাহলে 30-40 ঘন্টার মতো সময় ফেস টু ফেস ক্লাস ইনস্ট্রাকশন প্রয়োজন পড়তে পারে, এবং এগুলো 30-40 ঘন্টা আবার বাসায় হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আকারেও করা লাগতে পারে। তাহলে আমি মনে করি যে একজনের যে বেসিক রিকোয়ারমেন্টে ফুলফিল হয়ে যাবে, এবং এরপর যদি সে আরও ডেভেলপ করতে চায় এগুলোর বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, সেগুলো দেখলে পরে এই ফান্ডামেন্টাল কোর্স করার যে অভিজ্ঞতাটা রয়েছে এটা যোগ করলে পরে সে নিজে একদম পরিপূর্ণ হতে পারবে বলে আমি আশা করি। তাহলে এখন যে পৃথিবী যে অবস্থায় রয়েছে, বিভিন্ন সফটওয়্যারের সাথে যোগ করা হয়েছে এআই, যেটাকে আমরা বলি যে রেসপন্সিবল ইউজ অফ এআই। এই প্রোগ্রামিংয়ের মধ্যে এআই ইন্টিগ্রেশনের সুযোগ রয়েছে। সেটা হচ্ছে কো-পাইলট বা গিটহাবের একটা অ্যাকাউন্ট থাকলে পরে আমরা সহজেই এই কোডিংটাকে সহজ করতে পারি। কোডিংয়ের ভেতরে কিছুই মুখস্থ করার দরকার নাই। অনেক বড় স্ক্রিপ্ট মনে হবে যে এগুলো হায়ারোগ্লিফিক্সের মতো অনেক জটিল জটিল কোড, অ্যাকচুয়ালি না। আমি যদি কিছু কোড লিখি বাকি অংশটুকু কো-পাইলট আমাকে বলে দেবে, সেগুলো প্রম্পট করবে, শুধুমাত্র এন্টার বা ট্যাব চাপলে পরেই দেখা যাবে যে সেই কোডগুলো চলে আসছে। তো কোনটা সুইটেবল, কোডের ভেতরে কোথাও চেঞ্জ করতে হবে কিনা সেটা জানার জন্য হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়গুলো আগে মানে একটু স্টাডি করা প্রয়োজন। তো এআই বিভিন্ন সফটওয়্যারের সাথে এখন ইন্টিগ্রেটেড হয়ে গেছে, যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপেও মেটা আছে, মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের সাথেও এআই ইন্টিগ্রেশন আছে। কাজে একজন ডাটা অ্যানালিস্ট যদি তার বেসিক ফান্ডামেন্টাল নলেজ সেটা থাকে, আর প্রোগ্রামিংয়ের বেসিক কমান্ডগুলো যদি জানা থাকে, আর যদি এআই ইন্টিগ্রেশনটা জানে, আমার মনে হয় যে যে কোনো ধরনের অ্যানালাইসিস এখান থেকে করা সম্ভব, একদম সিম্পল থেকে শুরু করে একদম অ্যাডভান্সড পর্যন্ত। অ্যাডভান্সড মানে একদম মানে যেটা আর কি যে নেচারের যে পাবলিকেশনগুলো রয়েছে, বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে অ্যানালাইসিস রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, তারপর আমাদের যে ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, এগুলো প্রত্যেকটা জিনিসই প্রোগ্রামিং দিয়ে করা সম্ভব বলে আমি মনে করি।